তোমরা অনেকেই অনেক রকম বলছো, দিদি তোমাদের নামে এই ফাইল হয়েছে, ওই ফাইল হয়েছে, এই হয়েছে। বলো কি রাশিয়ান বৌদি, তোমার নামে কেস ফাইল? আমি কি জামা পরবো, আমি পরে ঘুরবো কিনা আজকে আমি অন লাইভে বলছি, আমি কখনো বলতাম না এরকম। সোশ্যাল মিডিয়াটা কি ক্রোমের গোপন সাইট নাকি যে নিজের ইচ্ছে মতো শরীরে হুড খুলবে? যে লিগ্যাল নোটিশ জারি করেছে ঠিক করেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোমরা যারা জানো না তাদের বলছি, এই রাশিয়ান বৌদির নামে সঙ্গীতা ম্যাডাম অ্যাডভোকেট একটা লিগ্যাল নোটিশ জারি করেছে সোশ্যাল মিডিয়াতে নোংরামি করার জন্য। এরা নাকি কন্টেন্ট ক্রিয়েটার। চলো দেখাই এদের কন্টেন্ট। বদল হবে আজ রাতে। আঢাকা শরীরে মালা বদল করতে গিয়ে ভয়ের চাপেতে নিজের শরীরের আবরণটা কি বদলে ফেলেছে। আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে? আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি তারা আমাদের ভালোবাসে বলে আমরা আমাদের কন্টেন্ট। এবার বুঝতে পেরেছে তো যে রাশিয়ান বৌদির পোশাক বদলের কারণটা? আগের ছবি দেখো আর এখনকার ছবি দেখো, আর তারপরেও বলছে মনে হয় না আমাদের মুখ দেখে মনে হচ্ছে আমরা টেনশনে আছি। মুখ দেখে নয় রাশিয়ান বৌদি, তোমাদের পোশাক দেখে বোঝা যাচ্ছে যে তোমরা কতটা টেনশনে আছো। শোনা গো আমার। রাস্তাঘাটে পিছন নাচিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, রাস্তাঘাটে পিছন নাচিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ভুল করলে ক্ষমা চাওয়া, এটা এখন নির্লজ্জের কারবার। বুঝবার আমি বুঝে কি। অপরিচিতা, অনেকেই নামটা শুনেছো। এ নাকি একবার সেনা পোশাক পরে রাস্তায় মুজরা করে ট্রেন্ডে এসেছিল। তারপর এক সেনা জওয়ান এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছিল। অপরিচিতা যখন দেখলো যে নিজে ভুল করেছি তখন আপনি এই কাজটি করতে পারেন না। আমরা ভেবেছিলাম এ হয়তো শুধরে যাবে, কিন্তু টাকার জনপ্রিয়তা এর ব্রেনের টিস্যুগুলোকে পুরো অকেজো করে দিয়েছে। তাই আবারও ভুল। যে শিক্ষা নিয়ে আমরা মানুষ হয়েছি, অপরিচিত আজ সেই শিক্ষাকে পুড়িয়ে ফেলছে, মানে বইয়ের মধ্যে আগুন ধরাচ্ছে। আমি শুধু একটা কথা ভাবছি, একে যারা ফলো করছে তারা কতটা অশিক্ষিত। রাস্তাঘাটে মুজরা দেখানো যদি যোগ্যতা হয়, তাহলে আর দর্শকের চোখে ভালো কন্টেন্ট পড়বে কি করে? ঠিক বলেছে। টাকার লোভে বধূ সেজে পেয়েছে কোটের ডাক, টাকার লোভে বধূ সেজে পেয়েছে কোটের ডাক। ঢাকা সিঁদুর শিখে তুলে এবার ক্ষমা চাওয়া যাক। কিছু করার নেই, এটাই বাস্তব। নমস্কার, আমার নাম দিয়া বিশ্বাস। এতদিন আমি একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম শাঁখা সিঁদুর পরে। তো আরে শালা, আমরা তো জানতাম এ সত্যি সত্যি অল্প বয়সে বিয়ে করে সংসার করছে। এখন তো দেখছি আমরাই পুরো বোকা। বরকে বলেছিলাম খাসির মাংস আনতে শখ করে। এত রিয়েলিস্টিক অভিনয় ভাবা যায়? ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? বলছি তোমার শাঁখা সিঁদুর আর সংসারটা কোথায় গেল? ও তাই বলো, চাপে পড়ে শাঁখা সিঁদুরটা উধাও হয়ে গেছে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আজ তোমার ভগবান তো পরীক্ষা রেজাল্ট দিয়েই দিয়েছে। ভগবানকে নিয়ে ব্যবসা করার ফল পরীক্ষা শুরুর আগেই শেষ। মজা আয়া। দূষিত সমাজে মূল্যবোধহীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো কন্টেন্টের আবর্জনাদের নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। মরণ আসবে কি করে? যমদূত যে মৃত্যুর বায়োডাটাটা অ্যাকসেপ্ট করেনি। সরকার বোধহয় একটু ভুল করে ফেলেছে। মানে নদীর ধারে এত খরচা করে কালো বস্তা না দিয়ে এদের কি নদীর ধারে শুইয়ে রাখতে পারতো? একসঙ্গে দুটো কাজ হতো, নদীর বাঁধ রক্ষা হতো আর এদের গড়াগড়ি খাওয়া হতো। 18 থেকে 80 এখন সবাই পিছন দোলাতে ব্যস্ত। বলছি রাস্তাঘাট পরিষ্কারের জন্য আর ঝাড়ুদার টাড়ুদার লাগবে না, এখন এরাই দেখছি যথেষ্ট। এই সাফাই কর্মীকে আবার কিছু গান্ডুর দল সম্বর্ধনা দিচ্ছে। কলির শেষ বোধা এরাই করবে। এই মরেছে, আমরা আবার রোস্ট করি, আমাদের তো কোনো ট্যালেন্টই নেই। তা বলছি বৌদি, তোমার ট্যালেন্টটা একটু দেখিয়ে দাও তো। ও এটাই তোমার পার্সোনাল ট্যালেন্ট? না না, এইসব ট্যালেন্ট আমার নেই। এ আবার রাস্তাঘাটে হিসু করার ভিডিও দেখিয়ে লাখ লাখ ফলোয়ার্স কামিয়েছে। আমি ভাবছি এরা কারা, মানে একে যারা ফলো করে রেখেছে। সাপে সাপে শঙ্খ লাগা শুনেছি,
কিন্তু মানুষে মানুষে শঙ্খ লাগা এই প্রথম দেখলাম। কি মিল, কি মোহব্বত। ছোটবেলায় রাস্তাঘাটেতে শিশুরা গড়াগড়ি দিত যদি 1 টাকা তাদেরকে না দিতাম, আর এখন শিশুর মায়েরা রাস্তাঘাটে গড়াগড়ি দিচ্ছে। কারণ কিন্তু সেই টাকা, তখন 1 টাকার জন্য গড়াগড়ি দিত শিশুরা, আর এখন লাখ টাকার জন্য গড়াগড়ি দিচ্ছে মায়েরা। কি বলবো, যাই হোক। মিটআপ পার্টি রেডি হও, চাঁদার বিনিময়ে সম্মান। মিটআপ পার্টি রেডি হও, চাঁদার বিনিময়ে সম্মান। ডাক আসা শুরু হয়েছে, মিটবে খিদের অবসান। মিটআপের নামে অশ্লীলতাকে প্রমোট করা আর গোটা সোশ্যাল মিডিয়াটা এখন হয়ে গেছে হুটখোলা বৌদিদের শরীর প্রদর্শনের অ্যামশো। আমি কি দোষ করলাম ভাই? দেখুন, টাকার বিনিময়ে চলছে সেলিব্রিটি তৈরির কারখানা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি করছো তোমরা? ভিডিও দেখছো চলে যাচ্ছ, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও।